बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दुर्गापुर उच्च विद्यालय आयोजित অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা বাসায় সুস্থ রয়েছ এবং আমাদের এই কোভিড-19 জনিত কারণে অনলাইন ক্লাসে প্রতিটি ক্লাসে তোমরা সংযুক্ত হচ্ছ। আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয় সরাসরি অথবা পরবর্তীতে এই ক্লাসগুলো তোমরা সরাসরি দেখলে ভালো হয় এবং পরবর্তীতেও দেখার চেষ্টা করবে, অবশ্যই দেখবে। আমি তৃতীয় অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় থেকে পরিবারে শিশু বেড়ে ওঠা এই ক্লাসটি আলোচনা করব। পরিবারে শিশু বেড়ে ওঠা, তৃতীয় অধ্যায়ের পরিবারে শিশু বেড়ে ওঠা হচ্ছে পরিবারে শিশু বেড়ে ওঠা। পরিবার হচ্ছে একজন শিশুর জন্য তার বেড়ে ওঠার একটি সূতিকাগার, অর্থাৎ পরিবারই হচ্ছে শিশুর মূল জায়গা, যেখানে একটা শিশু নিরাপদে বেড়ে ওঠে। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণ শুরু হয়, অর্থাৎ পরিবার থেকে সে বিভিন্ন রকম পরিবারের অন্যান্য সদস্যদের থেকে যে শিক্ষাটা পেয়ে থাকে সেটা থেকে তার সামাজিকরণটা শুরু হয়। নানা বিবর্তনের মাধ্যমে পরিবার আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে, অর্থাৎ অনেক পরিবর্তন হয়ে বর্তমান পরিবারের বিষয়টা আজকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন, মানব সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। একটি পরিবার যেভাবে উৎপত্তি হোক, কিন্তু সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবার সমাজের ক্ষুদ্র একক। এই অধ্যায়ে পরিবারের ধরন ও শিশুর সামাজিকরণ বিভিন্ন বিষয় সম্পর্কে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। তোমরা বইটা বের করলে বুঝতে পারবে। বইটা যদি বের করো তাহলে বুঝতে পারবে। তৃতীয় অধ্যায়ের পরিবারের শিশু বেড়ে ওঠা, পার্ট 1। পার্ট 1-এ আছে পরিবারের ধারণা ও ধরন। 1-এ আছে পরিবারের ধারণা ও ধরন। পরিবার একটি সামাজিক সংগঠন, অর্থাৎ কয়েকটি পরিবার মিলে একটি সমাজ গঠিত হয়, অর্থাৎ একটি সমাজের সংগঠন বলতে গেলে একটি সমাজের সংগঠন বলা যায় পরিবার। পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটেছে। একটি পরিবার থেকেই সে মানুষে পরিণত হয়, অর্থাৎ মানব জাতির বিকাশটা ঘটেছে।
এবং তার সাথে সমাজেরও অগ্রগতি হয়েছে, অর্থাৎ পরিবার থেকে সমাজটার উৎপত্তি হয়েছে। একই সঙ্গে বসবাসকারী কয়েকজন ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে, যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রে বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। অর্থাৎ কয়েকজন সদস্য যখন পরিবারের একসাথে যখন বাস করা হয়, তখন তাকে আমরা পরিবার বলব। এবং কয়েকটি ব্যক্তির সমষ্টিকে পরিবার বলে যা বিয়ে, আত্মীয়তা অথবা পিতামাতার সূত্রের বন্ধনে আবদ্ধ একটি সামাজিক প্রতিষ্ঠান। অর্থাৎ পরিবারকে নিয়েই একটি সামাজিক প্রতিষ্ঠান, সমাজের সংগঠনটা হয়ে থাকে। পরিবারের প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিটি পরিবারের যারা সদস্য রয়েছে তাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সদস্যদের মধ্যে থাকে গভীর সম্পর্ক, অর্থাৎ একে অপরের প্রতি প্রত্যেকেরই গভীর সম্পর্ক বিরাজমান, যার মূলে রয়েছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এবং আবেগীয় সম্পর্ক। সবার প্রতি সবার ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, মায়া মমতা রয়েছে এবং একটি আবেগীয় সম্পর্কের মধ্য দিয়ে পরিবারটি এগিয়ে যায়। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসাবে পরিবার নানা রকম দায়িত্ব পালন করে থাকে। পরিবারকে আমরা সমাজের প্রথম একটি প্রতিষ্ঠান মনে করব এবং প্রত্যেকটি সামাজিকতা বজায় রাখতে হলে পরিবার থেকেই সূত্রপাতটি হয়ে থাকে। এর মধ্যে বংশ রক্ষা ও সামাজিকরণ অন্যতম। এভাবে বংশ রক্ষা এবং সামাজিকরণ বিষয়গুলো আসে। সকল সমাজেই পরিবার রয়েছে, তবে সব সমাজে পরিবারের ধরন এক রকম নয়। তবে প্রতিটি পরিবারের ধরন একরকম নয়। বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয়। বিভিন্ন সমাজের বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরনগুলো আলাদা। নিচের উল্লেখযোগ্য কয়েকটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। একক ও যৌথ পরিবার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একক মানে একা এবং যৌথ মানে কয়েকজন মিলে। স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে। একক ও যৌথ পরিবার। একক ও যৌথ পরিবার। একক পরিবার স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয়। সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে, তখন আরেকটি নতুন একক পরিবার হয়। অর্থাৎ যখন কোনো সন্তান তার অবিবাহিত বিয়ে করার পর তার ছেলে সন্তান হয় এবং তার অবিবাহিত থাকা অবস্থায় তাদেরকে একক পরিবার বলা হয়। তখন আরেকটি নতুন একক পরিবার হয়। বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। আমরা লক্ষ্য করি বাংলাদেশের শহরাঞ্চলের একক পরিবারের সংখ্যা বেশি। অপরদিকে রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা, মা এবং এক বা একাধিক ভাই, বোন ও তাদের সন্তান সন্ততি বা দাদা, দাদি, চাচা, ফুফু একত্রে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে। তাহলে এখানে চাচা, চাচি, দাদা, দাদি, মা, বাবা সহ, ফুপা, ফুফু সহ যখন একত্রে বসবাস করা হয়, তখন সেটাকে আমরা
যৌথ পরিবার বলবো। এছাড়া আহ, অবিবাহিত সন্তান নিয়ে যখন আহ, পিতামাতা একটি পরিবার গঠন করবে তখন তাকে একক পরিবার আমরা বলবো। বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে যৌথ পরিবার দেখা যায়, অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারতে আমরা এই যৌথ পরিবারটা দেখতে পাই। এখন পরিবার হলো বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার দুই হচ্ছে বাংলাদেশে গ্রাম ও শহরের পরিবার। বাংলাদেশের গ্রামীণ ও শহরে সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখা যায়। বাংলাদেশের গ্রাম আর শহরের যদি পরিবারগুলো আমরা লক্ষ্য করি তাহলে বিভিন্ন রকম পার্থক্য আমরা বুঝতে পারব। অর্থাৎ গ্রাম অঞ্চলে যে পরিবারগুলো রয়েছে, আমাদের গ্রামের পরিবারগুলো গ্রামের লোকজন বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। আর এই কৃষিকাজের সহায়তা করতে গিয়ে এই পরিবারের সকলকেই সহযোগিতা করতে হয়, অর্থাৎ যৌথ পরিবারটা বেশি পরিলক্ষিত হয় গ্রাম অঞ্চলে। পক্ষান্তরে শহর অঞ্চলে বাসস্থানের স্বল্পতা এবং আয়ের স্বল্পতার ক্ষেত্রে সেখানে একক পরিবার এবং উচ্চবিত্ত যারা তাদের ভোগ বিলাস এবং আরামায়েশের জন্য অনেক ক্ষেত্রে তারা একক পরিবার, বেশিরভাগই একক পরিবার দেখা যায়। সাধারণভাবে গ্রামের পরিবারগুলো এক সময় যৌথ ধরনের ছিল, কিন্তু সম্প্রতি আর্থিক পরিবর্তন, পেশাগত পরিবর্তন, সম্পত্তির সিলিং নীতি ইত্যাদি কারণে যৌথ পরিবারের ভাঙন দেখা দিয়েছে। বাংলাদেশে গ্রামীণ সমাজে পরিবারের ক্ষমতা পিতার হাতেই বেশি থাকে। সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে ক্ষুদ্র পরিবার হচ্ছে শহরের পরিবারের প্রধান রূপ। শহরে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নেতৃত্ব কেবল স্বামীর হাতেই ন্যস্ত থাকে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শহরের পরিবারের স্বামীরা স্ত্রীর মতামতের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। অর্থাৎ এখানে গ্রামাঞ্চলে যখন একটা পরিবারের প্রধান একাই উপার্জনশীল হবে এবং ওকে সহায়তা করে, তখন পরিবারের পুরুষরাই সাধারণত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। পক্ষান্তরে শহরে উচ্চবিত্ত মধ্যবিত্ত স্বামী হাতে কেবল ক্ষমতা কেবল স্বামীর হাতে ন্যস্ত থাকে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদেরও প্রাধান্য তারা দিয়ে থাকে। এভাবে আমরা গ্রাম এবং শহরের পরিবারগুলোর মধ্যে পার্থক্যগুলো লক্ষ্য করতে পারি। এখন পার্ট 3 আছে পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ। আমরা পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ। পরিবর্তনশীল পরিবার, পরিবর্তনশীল পরিবার এবং শিশুর সামাজিকীকরণ। পরিবর্তনশীল পরিবার বলতে মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়। আমরা পরিবর্তনশীল পরিবার বলতে মূলত পরিবারের ধরনগুলো পরিবর্তন, যে পরিবারের সৃষ্টি হয় সে পরিবারকে বোঝায়।
যেমন গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়। এর মূলে বহু কারণ রয়েছে। এর মধ্যে অধিক জনসংখ্যা, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারী কর্মসংস্থান সহ নানা কারণ। তাছাড়া তাহলে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়, এর মূলে বহু কারণ রয়েছে। কারণগুলো হলো জনসংখ্যা বৃদ্ধি, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারী কর্মসংস্থান সহ নানা কারণ রয়েছে। তাছাড়া গ্রাম ও শহরের পরিবারের সদস্যদের ভূমিকাও পরিবর্তন ঘটেছে। আমরা নিজেদের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারব। এক সময় বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, চাচাতো ভাই বোন সহ সকলে মিলে একটি পরিবারে বসবাস করত। এখন শহরের পরিবর্তনের ছোঁয়া এসেছে গ্রামে। একক অর্থাৎ ছোট পরিবার নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিলাস জীবন ছাড়া অন্যদের কথা ভাবে না, যার ফলে শিশু সমাজীকরণে এসব বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ তার বিভিন্ন রকম জনসংখ্যা বৃদ্ধি, পারিবারিক দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান এসব কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং একক পরিবারে পরিণত হচ্ছে। আরও কারণ হচ্ছে যে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিলাস জীবন ছাড়া অন্যদের কথা তারা আর ভাবছে না। এগুলোই শিশুর সামাজিকীকরণের উপর প্রভাব ফেলছে। শিশু একটি পরিবার তথা সমাজের যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণ বলা হয়। একটি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তার পরিবার। একটি শিশুর গুরুত্বপূর্ণ জায়গা হলো তার পরিবার। পরিবারের অন্যান্য সদস্যের কাছ থেকে সে সামাজিকীকরণ বিষয়টি শেখে। শিশু পরিবারে জন্ম নেয় এবং বেড়ে ওঠে। এই বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের সদস্য পিতামাতার নিকট থেকে যা কিছু শেখে, যেভাবে শিখে, এই শিখন প্রক্রিয়াই হলো শিশুর সামাজিকীকরণ। এটি একটি প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। শিশুর সামাজিকীকরণে প্রথম ভূমিকা রাখে পরিবার। শিশুর প্রাথমিক শিক্ষা গ্রহণে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি শিশুর প্রথমে যে শিক্ষাটা গ্রহণ করে তার শিক্ষা প্রতিষ্ঠানই হলো তার পরিবার। তবে সময়ের পরিবর্তনে এসব পরিবারের যৌথ পরিবারগুলোতে সন্তান সন্ততিরা খুব অল্প বয়স থেকেই পারিবারিক পেশার সাথে সংযুক্ত হতো। সুতরাং পরিবার এক্ষেত্রে শিশুর শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করত। কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবারের এ দায়িত্ব ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে। শিশু শিক্ষার জন্য শিশু সদন, কিন্ডারগার্টেন স্কুল, বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয় ও বহু প্রতিষ্ঠান কাজ করছে। সুতরাং পরিবারের শিক্ষা বিষয়ক ভূমিকা আগের মতো নেই, যা শিশু সামাজিকীকরণে প্রভাব ফেলছে। যৌথ পরিবারের দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে পারস্পরিক আচার আচরণের মাধ্যমে শিশুর সম্পর্ক গড়ে ওঠে। এসব সম্পর্কের মধ্য দিয়ে শিশুর সহযোগিতা, সহিংসতা, সহমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমান ভাগের অংশীদার প্রবণতা, বিভিন্ন গুণ সম্পর্ক অর্জন করার সামাজিক শিক্ষা পায়, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে। পরিবারের অনেক দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পালন করে। শিক্ষা, বিনোদন, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরে সম্পন্ন হচ্ছে, যেমন পার্ক, জাদুঘর ও চিড়িয়াখানার মতো বিনোদনমূলক ব্যবস্থা পরিবার করছে না। তবে জন্মদিন, বিয়ের উৎসব, আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানো, রেডিও, টেলিভিশন ইত্যাদি পারিবারিক পরিমণ্ডলে হয়ে আসছে। সুতরাং আমরা বলতে পারি একটি পরিবারের একটি শিশুর যতগুলো শিক্ষার বিষয়গুলো রয়েছে, নৈতিকতা, সহিংসতা, সহমর্মিতা, সহনশীলতা, সবগুলোই প্রথমে তার পরিবার থেকেই
তার মধ্যে আসছে, অর্থাৎ সামাজিকরণ বিষয়টা সে পরিবারের মাধ্যমেই শিখে আসছে। অর্থাৎ একটি শিশুকে পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে তার পরিবারের ভূমিকা অপরিসীম। সুতরাং আমাদের প্রত্যেকটি বাংলাদেশের প্রতিটি পরিবার যেন সুশৃঙ্খল, শিক্ষিত এবং মার্জিত এবং একটি সুস্থ মানুষ গড়ার জন্য পরিবারের ভূমিকা রাখতে পারে, সেই আহ্বান জানিয়ে আমি আজকের বিষয়ের এই পরিবারের শিশু বেড়ে ওঠা তৃতীয় অধ্যায়ের এই আলোচনাটি আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় এই অধ্যায়টা ভালোভাবে পড়বে। কোনো সমস্যা হলে তাই সেগুলো নোট করে রাখবে এবং পরবর্তীতে স্কুল খুললে আমাদের সাথে আলোচনা করবে। এবং আমি আজকে বাড়ির কাজ দিয়ে এই বিষয়টি আজকের মতো শেষ করব। বাড়ির কাজ। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লাগো। পার্থক্য লেখো। বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের মধ্যে পার্থক্য লেখো। খাতা কলম বের করে তোমরা এই বিষয়টি বাড়ির কাজটি উঠায় নাও এবং তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। নিয়ম মতো কিছুক্ষণ পর পর এই সময় এমনিতেই সাধারণ ভাইরাসজনিত জ্বর সর্দি হয়ে থাকে। তোমরা এই বিষয়ে সতর্ক থাকবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।